কথাই বলে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাদের হচ্ছে সেই অবস্থা। কি বলতো বন্ধুরা, আমার নিজের মা তো নেই, নিজের মা মারা গেছে জানো। সে না দেশে ফিরে চলে গেছে, সে এত ফিরে আসবে না। তো সেই জন্য আমার বাবা আবার দ্বিতীয় বিয়ে করেছে, তো সেটা আমার সৎ মা। তো এই নিজের মা আর সৎ মায়ের মধ্যে যে পার্থক্য, সেটাই আমি বলার চেষ্টা করছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা। তো কোহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার এই পরিবারে এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিও শেষে মিষ্টি কমেন্ট করে আমার পরিবারে মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা বরাবরের জন্য আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো এদিকে দেখো, সকালবেলা উঠে এই যে আগে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর জানো তো আমাদের এদিকে না খুব বৃষ্টি হচ্ছে। আজকের বারটা আবার বলে দিই, আজকে হচ্ছে শুক্রবার। তো এই যে নিম্নচাপ হয়েছে, তো তার জন্য যে সকালে রাতে বৃষ্টি হয়েছিল, বৃহস্পতিবার দিন বৃষ্টি, আবার শুক্রবার দিনও বৃষ্টি। আর আগের দিন আমি ভিডিও বানাইনি, কি বলতো মনটা খুবই খারাপ ছিল, সেই জন্যই ভিডিওতে কোনো ভিউজ হচ্ছিল না। সেই একটু মনটা খারাপের জন্য আর ভালো লাগছিল না, সেই জন্য আর ভিডিও বানাইনি। তো আজকে আবার ভাবলাম যে না, ভিডিও না বানালেও আর তোমাদের সাথে একটু না কথা বললেও তো আরো ভালো লাগে না। একা সংসারে যেহেতু একা একাই থাকি, তো তার জন্য আবার আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো এদিকে দেখো, এখন ঘরটা ঝাড় দিয়ে আবার উঠোনটা না, এত বৃষ্টি পড়ছিল সকালবেলাতে, আবার ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে উঠোনটা আবার ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে আবার ঘরে চলে আসলাম, এসে আবার ওই আমার মেয়ে শুয়েছিল, তো বিছানা চাদরগুলো সব বাসি ঘরে বিছানা চাদরগুলো তুলে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবার দেখো আবার চলে এসেছি, এখন না বৃষ্টিটা একটু থেমেছে। তো আজকে ভাবলাম যে সব দিনকে বন্ধুরাকে তো একই রকম ভিডিও দেখাই বাসি কাজের মধ্যে, আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো আমি দেখো এই যে নেটের ঝুড়িগুলো থাকে না, আমি এগুলোকে প্রত্যেক দিন প্রত্যেক মাসেই আমি সুন্দর করে এরকম পরিষ্কার করে রাখি। সেই জন্য আমার ঝুড়িগুলো দেখো পরিষ্কার রয়েছে। আমার এই ঝুড়িগুলো অনেক বছর হয়ে গেল, 5-6 বছর এই ঝুড়িগুলো আমার এখনো পর্যন্ত পরিষ্কারও আছে, সুন্দর আছে, কোনো ছিঁড়া ফাটা কিছুই হয়নি। তো ভালোভাবে ইউজ করি আর ভালোভাবে রাখি। যত্ন রাখলে সব জিনিসটাই ভালো থাকে, সেটা তো তোমরা সবাই জানো। তো যত্ন থাকলে জিনিসটাই ভালো। তো তো সব বাসি কাজ সেরে চান টান করে পুজো দিয়ে একবারে চলে এসেছি। টিফিনটা বানিয়ে নিয়েছি। তো ব্রেড ছিল, সেই ব্রেডটা স্যান্ডউইচের মতো বানিয়েছি, আর একটু চা ছিল, সেই চাটা খাচ্ছি। আর একটা ডিমের অমলেট করেছি। তো মামি আছে, তো সেই জন্যেই ওই ব্রেডটা বানিয়েছি, দিয়ে টিফিনটা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো রাইস কুকারের মধ্যে আজকে আমি এগ বিরিয়ানি বানাচ্ছি। তো আর একটা মানে ডিমটা রান্না হয়ে গেছে, তারপরে ভাতটা বসিয়েছিলাম রাইস কুকারে, সেটার মধ্যে এখন ডিমের রান্নাটা করেছিলাম, ডিম কষাটা, সেটা দিয়ে এখন রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। দেখো সুন্দর করে হয়েও গেছে। আর এইদিকে দেখো এখন ঝরঝরে ভাত হয়েছে। আর এটা না খুব সহজ আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কোনো টেনশন ছাড়াই। তো ওটা হয়ে গেলে অটোমেটিক মানে বন্ধ হয়ে যায় এরকম। তো খাওয়া দাওয়া করার পরেই যেহেতু জামাই ষষ্ঠী আসছে, তো আর তো আমাকে রেস্ট করলে হবে না, তো সেই জন্যই দেখো এখন আমি লেগে পড়েছি। তো ঘরটা একটুখানি সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে ড্রেসিং টেবিলের এইখানটাতে একটু ওই যে ঝুল টুল হয়ে গেলে, আমি তো চোখের সামনে যদি ঝুল ভাসে আমি তো ওখানে পরিষ্কার না করে তো আর থাকতে পারি না। তো সেই জন্য ঝুল টুল হয়েছিল, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো নিজের মা আর সৎ মা, এই যে কথাটা বললাম না, তো নিজের মা দেখো, নিজের মা হলে আমাদেরকে জামাই ষষ্ঠীতে প্রত্যেকবারে নেমন্তন্ন করে। যেহেতু আমার হাজব্যান্ডের পুলিশে চাকরি করে, সে ডিউটি সূত্রে হয়তো যেতে পারে না ঠিকই, পরে কিন্তু বা আগে যখন যাই জামাই ষষ্ঠীটা সেরে আসে। কিন্তু যেহেতু এখন আমার নিজের মা নেই, তো যেহেতু বাবা দ্বিতীয় বিয়ে করেছে সৎ মা, সেই সৎ মা তো আর নিজের মায়ের মতো তো আর এত সেবা করবে না, আর কোনো নেমন্তন্নও করে না, কিছু না। আমার হচ্ছে যে সৎ মা, সে তো এখন তো সবসময় তার বাপের বাড়িতেই থাকে। সেই জন্য বলে না, নিজের মায়ের থেকে আর সৎ মায়ের পার্থক্যটা অনেক আকাশ পাতাল পার্থক্য। নিজের মা হলে যে আমার ছেলে মেয়ে আসবে, নাতিপুতি আসবে, তাদেরকে ভালো মন্দ করে খাওয়ানো, জামাইকে আদর যত্ন করে রান্না করে খাওয়ানো, এগুলো করে। কিন্তু এখন সৎ মা, সে জামাইকে আদর করা তো দূরের কথা, মানে রান্না বান্না করে খাবে, সে তো সবসময় বাপের বাড়ি চলে যায়। তো যদি আমরা যাই কখনো, তারা এখন বাবা থাকে না বাড়িতে, তো বাপের বাড়িতেই থাকে। আমার বাবাও তার সঙ্গেই এখন গিয়ে থাকে। তো
কি বলতো, এরকম একটা ঘটনা হয়েছে জানো, তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমরা যেহেতু বাইরে দূরে থাকি, যেতে পারি না। তো এই প্রথম প্রথম যখন আমার এই সৎমার সাথে আমার বাবার বিয়ে হয়েছিল, তখন প্রথম বছর বিয়ে হওয়ার পরেই আমার বাবা, তখন আমার সৎমা বিয়ে হয়েছিল, আমার বাবা নিমন্ত্রণ করেছিল যে জামাই ষষ্ঠীতে প্রত্যেক বছর তো ডাকে। আমরা হচ্ছে 4 বোন, জানো তো। 4 বোনের মধ্যে আমি দূরে আছি, আর আর 3টে দিদি তারা সামনেই আছে, বেশি দূরে নয়। তো বড় জামাইটাকে আমাদের ডেকেছিল যে জামাই ষষ্ঠী হবে, তাহলে এসো। সে ডেকেছে, যে জামাইটা এখন বলছে ঠিক আছে আমার কাজ আছে, যদি কাজ না থাকে তাহলে যাব। এবারে ডেকেছে, ডেকে দিয়ে আমার বাবা কি করেছে জানো, নিজেরাই জামাই ষষ্ঠী করতে চলে গেছে। আমার যে বড় জামাই যে যাবে ওখানে ষষ্ঠীতে, তখন নাই ওরা ঘরে। তো ওরা বলছে আমরা চলে গেছি ষষ্ঠী করতে। তাই আমার বাবারও কোনো বিবেক নাই। হ্যাঁ, ও যেটা বললো সেটাই। তুমি জামাইকে, তোমার নিজের জামাইকে ডেকে তুমি যদি আবার নিজে চলে যাও শ্বশুর ঘরে জামাই ষষ্ঠী করতে, তাহলে এই জামাই এসেলে তার কে ষষ্ঠী করবে, কে ফোঁটা দিবে, কে রান্না করে খাওয়াবে বলো তো। তো এই রকম হচ্ছে নিজের মা আর হচ্ছে সৎ মা। তো নিজের মা হলে তো কখনো যে আমার জামাই আসবে তাদেরকে ভালো মন্দ করে খাওয়াতে হবে, সে বোঝে। কিন্তু সৎ মা তো সেটা বোঝে না, সে শুধু নিজের স্বার্থটাই বোঝে। সেই জন্য বলছে আমার মা তো নেই এখন, আমার মা চলে গেছে। যেমন বলে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, সে আমার মা আমাদেরকে প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি। আমার মা উপর থেকে এটা সবসময় আশা করে যে আমার ছেলে মেয়েরা হয়তো জামাই ষষ্ঠীতে আসতে পারলো না, কেউ আর ষষ্ঠীও করলো না, সেটা একটা মনে মনে ভাবে। তো ও যেখানে আছে সেখানে আমরাও চাই যে ও ভালো থাক, সুস্থ থাক, যেখানে আছে ভালো যেন থাকে। তো আমরা সেটাই মেনে নিয়েছি। আর এই জন্য না এখন আর আমার জামাই ষষ্ঠীর মানে যাওয়ার আর কোনো ইচ্ছেই হয় না, আর যাই না। যেহেতু আমি দেখো মা, সেই জন্য মা হিসেবে আমাকে তো ষষ্ঠী মায়ের পুজোটা করতেই হবে। তো সেই জন্য ঘরে আমি ষষ্ঠী মায়ের পুজো করব। তো সেই জন্য আগের দিনে এই যেন ঘর বাড়ি দেখো সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কিন্তু তাতেই মনটা শান্তি হয়। আর তোমাদের সাথে আমি আমার এই যে দুঃখের কথাগুলো শেয়ার করলাম, তোমরা ছাড়া তো আমাদের আর কেউ নেই যে তো কথাগুলো শেয়ার করলে একটু মনটাও হালকা হয় আর ভালো লাগে। তো এই হচ্ছে নিজের মা আর সৎ মায়ের পার্থক্য, জানো। নিজের মা হচ্ছে নিজের নারীর টানের সাথে তার সম্পর্ক থাকে, আর সৎ মা তো সৎ মাই হয়, কখনো নিজের মা হয় না। যতই তুমি হাজার ভালোবাসো, হাজার চেষ্টা করো নিজের বানানোর, নিজের মা করার, কিন্তু সে মা কখনো নিজের হয় না। আমরা মাটাকে সম্মান দিই আর সব কিছুই করি, কিন্তু সে কখনো মানে আমাদেরকে গেলে যে রান্না বান্না করে খাওয়ানো কিছুই করে না। ও ওই ঘরে দুই একটা কাজ করতে 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 তার টাইম 12টা বেজে যায়। এবারে লোকজন এসে যদি আসে বাড়িতে, তাদের কি বলতো, একটু লোকজন এলে তাকে আদর যত্ন, আদর আপ্যায়ন সব কিছুটাই করতে হবে। তো নিজেরা গিয়ে নিজেরাই যদি রান্না বান্না করে খাই, তাহলে আমার কি দরকার বলো। হ্যাঁ, এত কষ্ট করে বাপের বাড়ি যাব, সেখানে যদি দুদিন আরাম করতে যদি না পারলাম, তাহলে আমার নিজের ঘরে নিজের সংসারে থাকাই ভালো, তাই না? আমি তো এটাই মনে করি। সেই জন্য আমি আর যাওয়া আসা বন্ধ করে দিয়েছি। আমার মেয়েকেও বলে দিয়েছি যে যখন দিদিমা নেই, জানো আমাদের পৃথিবীতে আর দুনিয়াতে আমাদের বাপের বাড়ি যাওয়ার মতো আবার কেউ নেই। সেখানে গেলে কার বাড়ি যাব, কে খেতে দিবে, কে কি করবে, তাই না? তো মেয়েও সেই জন্য আর বউ বায়না করে না। তো আমার বড়দিটা একটু আমার মায়ের মতোই সে ভালোবাসে। তো বড়দি যেহেতু এখন ওরও তো নিজের সংসার আছে না, ও নিজের সংসারে যে কাজ বাজ ছেড়ে কি ও বাবার বাড়িতে এসে আমাদেরকে রান্না করে খাবে? আর ওর বাড়িতে গেলেও হয়, কিন্তু এত দূর থেকে আমরাই হয়তো যেতে চাই না। ও আমাদেরকে অনেকবার ডাকে যে চলে আয়, মা নেই তো কি হয়েছে, আমি তোর মা, আমার কাছে আয়। কিন্তু কি করবো বলো বলতো, এই যে এত দূর থেকে যাওয়া, এটা ভালো লাগে না। আমি ওই জন্য মা মানে মাকে হারিয়েছি, মাকে হারিয়ে আমি আমার বড়দিকে আমার মায়ের মতোই আমি খুঁজে পেয়েছি। তো সেই নিয়ে আমার খুব ভালো লাগে। বড়দি যখন আমাকে মানে খবর টবর নেয়, যে কেমন আছিস না আছিস। আরও যে আমার দুটো দিদি আছে, তারাও তো ফোন টোন খবর মানে যোগাযোগ ওসব কিছুই করে না। তারা বলে মা নেই, আর তাদেরও কোনো খবর নেই, যে যার সংসারে যে যার কাজ নিয়ে ব্যস্ত। তো কি বলবো বলো। তো আমি আর ওই যে আর ভালো লাগে না, যেহেতু আমরা একা দূরে থাকি। তো আর আমার একা সংসারে আমি আর মেয়ে ছাড়া আর কেউ নেই, এরকম। তো যাই হোক, তোমাদের সাথে আমার মনের কথা অনেক কিছু শেয়ার করলাম, দুঃখের কথাগুলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর একটা মিষ্টি কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল।
আর আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো কি বলো তো বন্ধুরা, আমরা সবাই এসেছি এই প্ল্যাটফর্মে, একে অপরের সাপোর্ট ছাড়া তো আমরা এগিয়ে যেতে পারবো না। তাই বন্ধুরা বলছি, সবাই একে অপরের সঙ্গে সাপোর্ট করে একে অপরের ভালোবাসা দাও, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো এই আশা করে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো।